হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা প্রশ্নবিচিত্রার ফার্স্ট সামেটিভের সেট 4-এ যে শর্ট কোশ্চেনগুলো আছে গ্রুপ এ এবং গ্রুপ বির সেগুলি নিয়ে আলোচনা করব। তো প্রথম গ্রুপ এতে 1.1 নম্বর কোশ্চেন আছে হচ্ছে ফায়ার আইস বা আগুনে বরফ হলো মিথেন, হাইড্রোজেন, মিথানল নাকি মিথেন হাইড্রেট। অ্যান্সার হবে হচ্ছে হলো মিথেন হাইড্রেট। অপশন ডি মিথেন হাইড্রেট। সংকেত কি হয়? 4CH4.23H2, এটা হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত। তারপরে 1.2 নম্বরে কোশ্চেন আছে পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত। আমরা জলের স্ফুটনাঙ্ক কত জানি, 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পরম স্কেলে সেটা কত হবে? 100 প্লাস 273, অর্থাৎ 373 কেলভিন। অর্থাৎ অপশন বি হবে হচ্ছে সঠিক উত্তর। 1.3 নম্বর কোশ্চেন আছে গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয়। ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে হলো অপশন এ উত্তল দর্পণ, যাতে পেছনের ওই যেহেতু উত্তল দর্পণে দৃষ্টিক্ষেত্র অনেকটা বেশি থাকে, তাই এর পেছনের রাস্তায় যতগুলো গাড়ি আছে সবগুলোকেই যাতে সামনের দর্পণে দেখতে পাওয়া যায়, তাই ভিউ ফাইন্ডার হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। 1.4 নম্বর কোশ্চেন আছে μ1 ও μ2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট দুটি মাধ্যমে আলোর বেগ যথাক্রমে v1 ও v2 হলে কোন সম্পর্কটি সঠিক। এবার আমরা কি জানি যে যদি 1 μ2 আমি ধরি, তাহলে সেক্ষেত্রে বেগের সম্পর্কটা কি থাকে, যে v1/v2। তাহলে এবার 1 μ2কে কি লেখা যায়, μ2/μ1 ইজিক্যাল টু v1/v2, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে কোন সম্পর্কটি সঠিক হবে? সেটা হবে হচ্ছে হলো μ1 ইন্টু v1 ইজ ইকুয়াল টু μ2 ইন্টু v2। তার মানে অপশন বি সি, অপশন সি হবে হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে 1.5-এ বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কমে, বাড়ে, একই থাকে, কোনোটি নয়। কমে, যত বক্রতা বৃদ্ধি পাবে তত ফোকাস দৈর্ঘ্য হ্রাসপ্রাপ্ত হয় বা কমে, অর্থাৎ অপশন এ হচ্ছে হলো সঠিক উত্তর। 1.6-এ আছে হচ্ছে যে হ্যালোজেনটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম সেটি হলো। হ্যালোজেনদের মধ্যে কি হয়? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে, তাহলে আয়োডিন হবে হচ্ছে অ্যান্সার, যার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম। অপশন ডি হবে হচ্ছে সঠিক উত্তর। 1.7 নম্বর কোশ্চেনে আছে এক্স হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক 12 আর ওয়াই পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 17। 12 মানে 2,8,2, তার মানে যোজ্যতা হবে হচ্ছে 2, এক্সের যোজ্যতা 2 আর ওয়াই হবে হচ্ছে 2,8,7, তার মানে একটা ইলেকট্রন নিতে পারছে, তাহলে ওর যোজ্যতা হবে হচ্ছে 1। তার মানে সংকেত কি দাঁড়াচ্ছে, এক্সের যোজ্যতা 2, ওয়াই এর যোজ্যতা 1, তাই দাঁড়াচ্ছে হচ্ছে সংকেত দাঁড়াবে XY2, এটা হবে হচ্ছে হলো সংকেত, অর্থাৎ উত্তর হবে হচ্ছে অপশন বি হবে হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসছে হচ্ছে গ্রুপ বিতে 2.1-এ আছে হচ্ছে সিএফসি এর পুরো নাম কি। সিএফসি এর পুরো নাম হচ্ছে হলো ক্লোরো ফ্লোরো কার্বন। 2.1-এরই অথবাতে আছে হচ্ছে বিদ্যুৎ খননের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে, সেটা হচ্ছে এনও গ্যাস। 2.3-তে আছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে, সেটি হচ্ছে বিকিরণ পদ্ধতি, কারণ একমাত্র বিকিরণ পদ্ধতি শূন্য মাধ্যমে তাপ চলাচল করতে পারে, তাহলে উত্তর হবে হচ্ছে বিকিরণ পদ্ধতি। 2.4-এ আছে স্থির চাপে কোন উষ্ণতায় কোন আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়, সেটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন উষ্ণতায়। 2.5-এ আছে
শূন্যস্থানে সাদা আলোর বিচ্ছুরণ সম্ভব কি? না, কারণ শূন্যস্থানে যেহেতু কোনো কণা নেই তাই সেখানে বিচ্ছুরণ হওয়া সম্ভব নয়। অথবাতে আছে হচ্ছে কাচের স্ল্যাবে আলো আপতিত হলে নির্গমনের সময় তা বর্ণালীতে বিভক্ত হয় না কেন? কাচের স্ল্যাবে কি ঘটে, আলো পড়ার পরে শুধুমাত্র পার্শ্ব সরণ হয়, কিন্তু আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল থাকে, অর্থাৎ তার মধ্যে কোনো রকম প্রতিসরণ ঘটে না। তাই যেহেতু প্রতিসরণ ঘটে না এবং তার ফলে বিচ্ছুরণও ঘটে না, তাই কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে যখন আলোক রশ্মি চলাচল করে তখন তার কোনো রকম বর্ণালীতে বিভক্ত হয় না। তারপরে আছে হচ্ছে 2.6-এ গামা রশ্মি ও এক্স রশ্মির মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে হলো এক্স রশ্মির। 2.7-এ আছে হচ্ছে কোন বর্ণের আলোর জন্য কাচের প্রতিসংখ্য সর্বনিম্ন হয়? সেটি হবে হচ্ছে লাল বর্ণের আলোর জন্য। 2.8-এ আছে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজ্যতা কত? নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজ্যতা হচ্ছে 0। অথবাতে আছে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ দাও। ক্ষারীয় মৃত্তিকা ধাতু কি হতে পারে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, যেটা ইচ্ছা লিখতে পারো। 2.9 নম্বর কোশ্চেন আছে ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগ গঠনের সময় ম্যাগনেসিয়াম পরমাণু কতগুলি ইলেকট্রন বর্জন করে? তো ম্যাগনেসিয়াম অক্সাইডে ম্যাগনেসিয়াম কি অবস্থায় থাকে? 2+, আর ম্যাগনেসিয়াম কি 12, তার মানে হচ্ছে 2,8,2, তার মানে 2টি ইলেকট্রন বর্জন করে। কতগুলি ইলেকট্রন বর্জন করে? 2টি ইলেকট্রন বর্জন করে। তো এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা সেট 5 সম্পর্কে জানবো। সেট 5-এর গ্রুপ এবং গ্রুপই করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি ক্লাস 10-এর সাবজেক্ট মানে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে দেখতে পারো। ঠিক আছে, ভিডিওটি এখানেই শেষ করছি।